মুসলমানদের মধ্যে যে সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে আমরা বিভেদ হয়ে আছি, আমরা মতানৈক্যের পাহাড় সৃষ্টি করে দিয়ে, ইখতিলাফের পাহাড় সৃষ্টি করে দিয়ে আমরা মুসলমানে দ্বিধা বিভক্ত হয়ে আছি। এক মুসলমান আরেক মুসলমান আমলকে সহ্য করতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। এই যে আমরা ছোটখাটো বিষয়গুলা নিয়ে, ছোটখাটো মাসালাগত বিভেদ নিয়ে আমরা যে বিভক্ত হয়ে আছি, এর দ্বারা পশ্চিমকালেও সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না, সমাজের মধ্যে দ্বীন কায়েম কখনো সম্ভব হবে না। এই জন্য আমাদের ছোটখাটো বিষয়গুলা যে মতানৈক্য, এর মত পার্থক্য, ইখতিলাফ, এগুলা ভুলে গিয়ে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বিশেষ করে এই বিষয়গুলা মধ্যে যেহেতু আমাদের কোনো মত পার্থক্য নাই, এই বিষয়গুলোর ব্যাপারে যেহেতু আমাদের কোনো ইখতিলাফ নাই, এই বিষয়গুলা নিয়ে অন্তত আমরা ঐক্যমত্য পোষণ করে সমাজের মধ্যে আমাদের দ্বীন কায়েমের প্রচেষ্টা করতে হবে। প্যারা হাজরিন, তো এই জন্য তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিসে আছে, আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمس الله امرني بهن بالجماعه وبالسمع والطاعه والهجره والجهاد في سبيل الله فانه من خرج من الجماعه قيد الشبر فقد خلع ربقة الإسلام من عنقه إلى أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم قالوا يا رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى قال وإن صام وصلى فادعوا المسلمين بما سماهم المسلمين المؤمنين عباد الله عز وجل رواه الترمذي। হাজরিন, এই হাদিসটা তিরমিজি শরীফ 2863 নম্বর হাদিস। আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা বিষয়ে নির্দেশ দিতেছি, 5টা বিষয়ে তোমাদেরকে আমি আদেশ দিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, আমি তোমাদেরকে 5টা বিষয় নির্দেশ দিতেছি। আল্লাহু আমারানি বিহিন্না, যে 5টা বিষয়ে স্বয়ং আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। বিল জামাআতে ওয়া বিস সাম'i ওয়াত তাআতে ওয়াল হিজরাতে ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ। এক নাম্বার, বিল জামাআতে, তোমরা ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে, ইখতিলাফি মাসালাগত মতানৈক্য, মতপার্থক্য ভুলে গিয়ে তোমরা জামাতবদ্ধ হবে, একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে, ঐক্যমতভাবে তোমরা থাকবে সমাজের মধ্যে, ঐক্যবদ্ধতা সৃষ্টি করবে। বিল জামাআতে ওয়াবিস সাম'i, এবং ঐক্যবদ্ধতা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে যে নেতা আছে, নেতার কথা মনোযোগ দিয়ে শুনবে। ঐক্যবদ্ধতা সৃষ্টি করে তোমাদের মধ্যে যে নেতা, এই নেতার আনুগত্য করবে। ওয়াল হিজরাতে, প্রয়োজনে হিজরত করবে, যেখানে ইসলাম পালন করা যাচ্ছে না, ইসলামের বিধিবিধান পালন করা যাচ্ছে না, ইসলামের গণ্ডির ভিতরে থাকা যাচ্ছে না, ইসলাম প্রচার তো করাই যাচ্ছে না, এমন জায়গা থেকে প্রয়োজনে তোমরা হিজরত করে চলে যাবে। জিহাদে ফি সাবিলিল্লাহ, দ্বীন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইকামতে দ্বীনের জন্য প্রয়োজনে তোমরা জিহাদ করবে। এই 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে নির্দেশ দিতেছি। ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কাইদা শিবরিন ফাকাদ খলা রাবকাতাল ইসলামি মিন উনুকিহি ইলা আন ইয়ারজা। কেউ যদি এই জামাতবদ্ধতা থেকে, একতাবদ্ধতা থেকে, ঐক্যবদ্ধতা থেকে দলছুট হয়ে বিচ্ছিন্ন হয়ে চলে যায়, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল। সেই ব্যক্তি তার স্কন্ধ থেকে, তার কাঁধ থেকে ইসলামের রজ্জুকে ছিঁড়ে সে চলে গেল। ইলা আন ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত আবার ঐক্যবদ্ধতার মধ্যে দলভুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে ইসলামের গণ্ডিভুক্ত থাকলো না, সে চলে গেল।
ওমান তাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাস জাহান্নাম। আর কোন মুমিন মুসলমান যদি ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে সে যদি কুফুরির দিকে মানুষকে ধাবিত করে, সে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে যদি সে শিরকিয়তের দিকে মানুষকে ডাকে, সে মুসলমান দাবি করতেছে, ইমানদার দাবি করতেছে, কিন্তু সে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোন ব্যক্তি বস্তুর আদর্শের দিকে, অন্য কোন ব্যক্তির আদর্শের দিকে কেউ যদি মানুষকে আহ্বান করে, ওমান তাআ বিদাওয়াল জাহিলিয়াতি, কেউ যদি নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শের দিকে মানুষকে ধাবিত করে, জুসা জাহান্নাম, সেই ব্যক্তি ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। বলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো মুসলমান দাবি করে, সে ঈমানদার দাবি করে, কিন্তু তার অপরাধ হলো সে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোন আদর্শের দিকে মানুষকে ধাবিত করে, মানুষকে আহ্বান করে। ওই ব্যক্তি যদি নামাজ রোজাও আদায় করে তারপরে সে কি জাহান্নামী? ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা। হ্যাঁ, ওই ব্যক্তি যদি নামাজ রোজাও আদায় করে তারপরেও সে জাহান্নামী হয়ে গেল। কারণ কি? কারণটা হলো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে মানুষকে আহ্বান না করে অন্য কোন ব্যক্তির আদর্শের দিকে সে মানুষকে আহ্বান করেছে। এই জন্য সে নামাজ রোজা আদায় করলে সে জাহান্নামী হয়ে যাবে। ফাদউল মুসলিমিনা বিমা সাম্মাহুমুল মুসলিমিনাল মুমিনিনা ইবাদাল্লাহি আযজা ওয়া জাল্লা। অতএব হে মুমিন মুসলমানেরা, হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা মানুষকে সেই আল্লাহর দিকে আহ্বান করো যে আল্লাহ তোমাদেরকে মুমিন মুসলমান আল্লাহর বান্দা উপাধি দান করেছে, সেই আল্লাহর দিকেই তোমরা আহ্বান করো। তোমরা খবরদার আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের দিকে মানুষকে আহ্বান করিও না, তাহলে কিন্তু জাহান্নামী হয়ে যাবে।